ঈদের সময় খুব একটা ঘুরতে যাওয়া হয় না, তবে দ্বিতীয় দিনে বের হইলাম সাইকেল নিয়ে, চাচাতো ভাইকে সাথে নিয়ে। এবং আমরা এখন আছি একটা ভারতের মাঠের কাছে, যে জায়গাটা পুরা ভারতের। এই জায়গাটা খুবই সুন্দর, চারপাশে আপনি রাস্তার ধারে সমতলভূমি চা বাগান দেখতে পাবেন। এবং আমরা এই মাঠটাতে যে আছি, এই মাঠটা টোটালি ভারতের জায়গা, এবং মাঠের পাশে বড় বড় বিশাল চা বাগান আছে বিস্তীর্ণ মাঠ জুড়ে। এই পুরো এলাকাটাই ভারতের, তবে এই জায়গাটা কাঁটাতারের বাইরে। বাংলাদেশের মানুষ চাইলে এখানে গরু ছাগল বাঁধতে পারে, বিকালে খেলাধুলা করে ছেলেপেলেরা, মানে সব কিছু ইউজ বাংলাদেশরা করতে পারে, বাট চাষাবাদ করতে পারে না। সেখান থেকে আমরা প্রায় 20 মিনিট সাইকেল চালিয়ে চলে আসলাম মিরগড় নামে একটা জায়গায়। ঈদের দ্বিতীয় দিনেও মানুষের যথেষ্ট পরিমাণ ভিড় ছিল। পঞ্চগড়ে এমনিতেই ঘোরার জায়গা কম, সেখান থেকে এরকম একটা নদীর মতো প্রাকৃতিক পরিবেশে মানুষ সময় কাটাতে আসে পরিবার পরিজন নিয়ে। তো এখানে আমাদের জেলা প্রশাসন পঞ্চগড় ইকো পার্ক, যেটা ইকো পার্ক নামে পরিচিত, সেটা অবস্থিত। তো আমরা এই নদীর চারপাশে হাঁটাচলা করতেছি, মানুষের গ্যাদারিং দেখতেছি, এবং চারপাশের পরিবেশটা দেখুন, গাছপালাগুলো ডালপালাগুলোও শুকিয়ে গেছে, এবং নদীর পানি অনেকটাই নিচে। নদীর বুক চিরে অনেকে চাষাবাদ করছে, ছোট ছোট ধানের যে চারা সেগুলো রোপণ করছে। তো আমরা কাঠের ব্রিজটা পার হইলাম, সাইকেলে গেলে 10 টাকা করে নেয়, মোটর সাইকেলে মেবি 20 টাকা। পার হয়ে একটা ভিউ পয়েন্টে আসলাম, সেখানে দেখতে পাচ্ছি অপর পাশে যে চা বাগান সুন্দর সুন্দর, সেগুলো কিন্তু সব ভারতের চা বাগান। মূলত নদীর অপর পাশটাই হলো ভারত, এবং এখান থেকে সূর্যটা আস্তে আস্তে ঢাল নেমে যাচ্ছে, যেহেতু আমরা সন্ধ্যার সময় এসেছি, সূর্য বিদায় নেওয়ার পালা, এবং আমরা সেটাই উপভোগ করতেছিলাম। দৃশ্যটা অসাধারণ লাগতেছিল। যাই হোক, আমাদের মতো বেকার মানুষদের স্বল্প টাকায় ঘুরতে এরকম একটা জায়গায় আসতে পারাও সৌভাগ্যের ব্যাপার। স্কুল জীবনে অনেকবারই আসা হয়েছে এই জায়গায়, অনেক স্মৃতিও মনে পড়ে গেল, এবং এই নদীতে গোসল করা হয়েছে, বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দেওয়া হয়েছে, এবং এই নদী নিয়ে আমি মনে করি পঞ্চগড়ের যারা আছে সবারই একটা স্মৃতি রয়ে গেছে। তো যাই হোক, সময়টা ভালোই কাটলো, সবাই ভালো থাকবেন।